সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে সিভিল কোর্ট কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম সরেজমিনে উভয় পক্ষকে সমঝোতা দিয়েছেন। মামলার বাদী আফরোজ আলী অভিযোগ করেন, প্রতিপক্ষ তার জমি দখল করতে চেষ্টা করছে এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করছে। সরেজমিনে ইউপি চেয়ারম্যান সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির মাপঝোঁক এবং ক্যাচ ম্যাপ প্রস্তুত করা হয়। উভয় পক্ষকে কাগজপত্রের আলোকে বুঝিয়ে দেওয়ার পরও বিরোধ এখনও থামেনি। বিস্তারিত দেখুন আবু বক্করের প্রতিবেদনে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাবাজার ইউনিয়নের পূর্ব গিলাতলি এলাকায় দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধে তীব্র উত্তেজনা লক্ষ্য করা গেছে। মামলার বাদী আফরোজ আলী স্থানীয় প্রশাসন এবং আদালতের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষ জয়তুন্নেসা, সমরুন্নেসা ও আমিরুন্নেসা তার জমি অবৈধভাবে দখল করার চেষ্টা চালাচ্ছে এবং নিয়মিত হয়রানি ও অশালীন আচরণের শিকার করছেন। এই জমি বিরোধের বিষয়টি বিচারিক পর্যায়ে এলে আদালত সুনামগঞ্জ জেলা জজ আদালত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে উভয় পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দেন। এরপর চিফ লিগ্যাল এইড অফিসারের তত্ত্বাবধানে সিভিল কোর্ট কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিনে জমির মাপঝোঁক এবং ক্যাচ ম্যাপ প্রস্তুত করেন। কাগজপত্র, নকশা এবং জরিপের ভিত্তিতে উভয় পক্ষকে বিস্তারিতভাবে সমঝোতা দেওয়া হয়, যাতে ঠিক কী পরিমাণ জমি কার দখলে আছে তা নির্ধারণ করা যায়। যদিও এই পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে বাদী আফরোজ আলী অভিযোগ করেন, প্রতিপক্ষের পক্ষ থেকে তার জমিতে আবারও অবৈধ দখল চেষ্টা এবং হুমকি, ধমকি, শ্লীলতাহানি এবং বিভিন্ন রকম হয়রানির ঘটনা ঘটছে। অন্যদিকে বিবাদী আমিরুন্নেসা এসব বিষয় অস্বীকার করেন এবং দাবি করেন তারা নিরীহ মানুষ এবং ন্যায় বিচারের অভাবে বঞ্চিত হচ্ছেন। নম্বরও 7 তারিখ আছে লাগিয়ে উনি মাপঝোঁক দিছে, দেওয়ার পরে এসে ওরা যে লাফাচ্ছে জায়গাগুলো বেচছে, ওগুলো আর স্বীকার হয় না। স্বীকার না ইয়ে এসে বাদে আমাদের মানে বেগুন দিতে কমিশন কাছারে বলে যে লাফাচ্ছে কতটুকু বেচছে, ওদের জায়গাটা তুলে আনো। ও কেটা করবো এসে লাস্ট করতে এসে লাস্টে এই ডকুমেন্ট লিয়ে এলাম, তুলে আনার পরে এবং মান্যমান্য ব্যক্তি ওই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।